আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য বসছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিলে আমি যে কথাগুলি শুনবো ইনশাআল্লাহ মনোযোগ সহকারে অবশ্যই শোনার চেষ্টা করবেন। অবশ্যই আমার কথাগুলি শুনলে ভবিষ্যতে আপনাদের অনেক কাজে লাগবে। আজকের বিষয়টা হচ্ছে নামাজে মনোযোগী হওয়া। আমরা যখন নামাজ পড়তে যাই, প্রত্যেকটা মানুষের মন এদিক সেদিক চলে যায়। নামাজের মধ্যে নানা রকম আজে বাজে চিন্তা মাথার মধ্যে ভর করে, তো নামাজের ব্যাঘাত ঘটে। আসলে নামাজে মনোযোগী হতে হলে আমাদের কয়েকটি বিষয় লক্ষ্য করতে হবে। প্রথমত, নামাজ যখন আপনি পড়বেন তখন মনে করবেন স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে দেখছে, আমি আল্লাহ পাকের সামনে সেজদা দিতেছি। মনের ভিতরে প্রথমে এই জিনিসটা, এই কথাটা অনুধাবন করবেন যে আর কেউ দেখুক আর না দেখুক, স্বয়ং মহান রাব্বুল আলামিন আমাকে দেখছেন। নামাজে দাঁড়ানোর পর আপনার মন স্থির রাখার জন্যে যখন আপনি দেখবেন ইমাম সাহেব নামাজ পড়ছে, জোরে জোরে কেরাত পড়ে, তখন তার কেরাতগুলিকে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। দেখবেন আপনার মনোযোগ শুধু নামাজের দিকেই গেছে, অন্য কোনো দিকে যাচ্ছে না। এরপরে ধরুন যখন নামাজ পড়তে যাচ্ছেন, ইমাম সাহেব আস্তে কেরাত করছে, অর্থাৎ জোহরের নামাজ, আসরের নামাজ, এই সমস্ত নামাজগুলিতে মানুষের মন বেশি এদিক সেদিক চলে যায়। আর যখন মানুষ চুপ করে কিছু শোনে না, তখন মনে মনে আপনাকে বলতে হবে, হে আল্লাহ, যেভাবে নামাজ পড়লে তুমি খুশি হও, যেভাবে নামাজ পড়লে তোমার রাসূলের তরিকা অনুযায়ী হয়, সেইভাবে নামাজের এক যোগ্যতা আমার দিলের মধ্যে তুমি পয়দা করে দাও। তাহলে দেখবেন এই যে কথাগুলি, এটা আপনি মুখে উচ্চারণ করে বলা যাবে না, আপনার মনের ভিতরে বলতে থাকবেন, আল্লাহ তুমি আমাকে নামাজ পড়ার তৌফিক দান করো, ওইভাবে নামাজ পড়ার তৌফিক দান করো যেভাবে তুমি খুশি হও, যেভাবে তুমি রাজি খুশি থাকো, আর তোমার রাসূলের তরিকা অনুযায়ী হয়। তাহলে দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনার নামাজ সঠিক এবং ভালোভাবে সম্পন্ন হবে এবং মনোযোগ একেবারে নামাজের প্রতি থাকবে। আমার কতগুলো বিশ্বাস না হলে একবার আপনি ট্রাই করে দেখেন এবং আপনার দিলের ভিতরে আপনি বলেন যে আল্লাহ, আপনি যেভাবে নামাজ পড়লে খুশি হন ওইভাবে নামাজ পড়ার তৌফিক আমাকে দেন। ভিতরে ভিতরে এই মনে মনে এই কথাগুলি বলবেন, দেখবেন অবশ্যই আপনার নামাজ সহি এবং শুদ্ধ হবে। এটাই হলো পরহেজগারিতা, এটাই হলো মুত্তাকিদের লক্ষণ। আপনারা নামাজ পড়বেন সঠিকভাবে, মনকে দেশে দিক নেবেন না, নামাজের ভিতরেই রাখবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদেরকে নতুন নতুন এই সমস্ত আলোচনা, ইসলামিক আলোচনা করার তৌফিক দান করে সেই দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।